আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। মেয়েকে পরীক্ষা দিতে যাচ্ছিলাম। এখানে অনেক জ্যাম রাস্তায়, 10টা বাজে, এখন অনেক জ্যাম রাস্তায়। এখানে পরীক্ষা দিয়ে স্কুলে দিয়ে বাসায় এসে পড়তেছিলাম। আজকে মেলা, বৃহস্পতিবার, আজকে জাকির হোসেন রোডের মেলা দেখে দেখাচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছিলাম কত রাস্তায় জ্যাম। তারপরে বাসায় এসে রান্না বসাই দিলাম। আজকে পুঁটি মাছ দিয়ে আমি রান্না করব হলো বেগুন দিয়ে, পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। অনেক মজা হয়েছিল তরকারিটা। এখানে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সুন্দর করে সাইড করে কুচি করে রাখছিলাম। তারপরেও এক এক করে সব মশলা এখানে দিয়ে দিব। এখানে হলো আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচের মতন। আদা রসুন বাটা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে পানি দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব। লবণ দিব 2 চামচের মতন, হলুদের গুঁড়া দিব 1.5 চামচের মতন, মরিচের গুঁড়া দিব হলো 3 চামচের মতন, দিয়ে সুন্দর করে ধনিয়া গুঁড়া দেবো 1 চামচের মতন। সুন্দর করে কষাবো। আর একটু স্লো হইতেছিল ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো অংশ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি দেখবেন, অনেক ভালো লাগবে। আমার কাছেও ভালো লাগবে, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আপনাদের সবার ভিডিও আমি দেখি, রিকোয়েস্ট করি, সাবস্ক্রাইবার করে কেউ সাবস্ক্রাইবার উঠাই নেবেন না। আপনাদেরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়। আপনারা সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার উঠায় নেন। এখানে হলো আমি এটা তরকারিটা কষাই নিচ্ছি। এখানে বেগুন দিয়ে দিব। বেগুনটা দেওয়ার পরে হলো মাছটা দিয়ে দিব। ওই যে আমি বেগুনটা সুন্দর করে চিকন করে কাইটে রাখছিলাম। এখন হলো বেগুনটা দিয়ে দিতেছি মশলার ভিতরে। তারপর এটা কষানো হলে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে তারপর হলো পানি দিয়ে দিব, অল্প একটু পানি দেব। আর এখন আলহামদুলিল্লাহ গ্যাস আমাদের বাসায় যায় না, গ্যাস থাকে। অনেক সুন্দর মতো রান্না বাড়া করা যায়। এই যে আমি দিয়ে দিলাম বেগুনটির পরে, একটু কষানোর পরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আজকে পুঁটি মাছ, অনেক দিন পরে আমাদের গুঁড়া মাছ রান্না দেখাচ্ছিলাম। পুঁটি মাছ আমার শ্বশুর খায় না, আমার অনেক বেজে খেতে অনেক পছন্দ। আজকে ছেলে মেয়ে দুজনই পুঁটি মাছ খায় না। আমার শাশুড়ির অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ পুঁটি মাছ। এখানে হলো পুঁটি মাছটা সুন্দর করে কষাচ্ছিলাম। কষিয়ে তারপরে 5 মিনিট পরে কি করব, পানি দিয়ে দেবো। এখন আমি পানিটা দিয়ে দিব তরকারিটার ভিতরে। পানিটা দিয়ে ঢাইকা দিব, একটা টমাটো দিয়ে আর ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো তরকারিটা। কালারটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক মজা লাগছিল। পোড়া করছিলাম তো। তারপরে যে একটা টমাটো কেটে দিয়ে দিতেছিলাম, টমাটো কেটে দিয়ে তারপর সুন্দর করে আমি একটু দেখতেছিলাম সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে। এখানে হলো দিয়ে টমাটো কেটে দিয়ে ধইনা পাতা দিয়ে দিব। 2-3 মিনিট রেখে তারপর ধইনা পাতাটা দিয়ে নামাই ফেলবো। আপনারা কি লাল শাক দিয়ে টক খান? চান্দা মাছ দিয়ে লাল শাক দিয়ে টক খান? কার কার কোন কোন জেলায় কমেন্টে বলবেন। আমি আজকে চান্দা মাছ দিয়ে লাল শাক দিয়ে টক রান্না করছি, অনেক মজা হয়েছিল লাল শাকের টকটা। সবার কাছে, আমার ঘরের সবার কাছে অনেক পছন্দ হয়েছে, সবাই অনেক মজা করে খাইছে। এখানে হলো লাল শাক দিয়ে টক বসাই দিছি জলপুই দিয়ে। আপনারা কোন কোন জেলায় খান কমেন্ট করবেন তো। চান্দা মাছ ছিল পুঁটি মাছের সাথে, আমি সাথে চান্দা মাছ দিয়ে টক বসাই দিছি। অনেক মজা হয়েছিল টকটা। আমি জলপুই দিয়ে দিলাম। দুইটা বেশি যদি টক হয়ে যায়, কেউ চিংড়ি মাছ দা খায়, কেউ চান্দা মাছ দা খায়, কেউ পুঁটি মাছ দা খায়। আজকে আমার বাসায় যেরে আছে হেরে দিয়ে রান্না করছি।